প্রাকৃতিক দুর্যোগ আর দুর্ঘটনায় যারা উদ্ধার কাজ চালায় সেই উদ্ধারকর্মীরাই এখন জীবনের ঝুঁকিতে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ভবনের বেহাল দশায় সদস্যদের প্রতিটি মুহূর্ত কাটে আতঙ্কে। ঝরে পড়ছে ভবনের প্লাস্টার, আর বৃষ্টি হলে দেওয়াল ছুঁয়ে পড়ছে পানি। বসবাসের অযোগ্য হয়ে পড়া এই ভবনে বসেই দীর্ঘদিন সেবা দিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। জেলার বাসীর সেবার মান নিশ্চিত করতে দ্রুত নতুন ভবন চান কর্মকর্তা কর্মচারীরা। প্রতিনিধি মাহবুব চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝরে পড়ছে দেয়াল ও ছাদের প্লাস্টার। ভবনের বেশিরভাগ বিমেও দেখা দিয়েছে ফাটল। কোনো কোনো বিমের রডও স্পষ্ট দেখা যাচ্ছে। বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে পড়ছে পানি। যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। নাজুক এই ভবনটিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথম শ্রেণীর এই জেলায় ফায়ার সার্ভিস স্টেশনের এমন বেহাল অবস্থায় উদ্বিগ্ন ফায়ার সার্ভিস কর্মীরা। কর্মকর্তারা জানান, 5 মাত্রার ভূমিকম্প হলেই ঘটতে পারে প্রাণহানির ঘটনা। নতুন ভবন নির্মাণে দীর্ঘদিন চেষ্টা করা হলেও মেলেনি সুফল। বারিন্দাতে পানি পড়ে, পূব সাইডে ভবনে ওস্তাদরা যে রুমে থাকে ওখানেও পানি পড়ে, চুন খসে পড়ে, প্লাস্টার খসে পড়ে। এইগুলো আর মানে বৃষ্টি হলে দেখা যাচ্ছে পানি ঢোকে, এগুলো মানে সমস্যা। 5 বা 6 মাত্রার ভূমিকম্প যদি হয় তাহলে অনেকটা বিপজ্জনকই বলা যায়, যে অনেকটা রিস্কের মধ্যেই আছে। ফায়ারম্যান বেরাক একই অবস্থা। এটা নতুন করে বিল্ডিং করলে সবচেয়ে বেশি ভালো হয়। যে কোনো সময় উপর থেকে প্লাস্টার কষে গাড়ি ভেঙে যেতে পারে, গাড়ি ক্লাস ভেঙে যেতে পারে। আমি যেখানে বসে আছি আমার উপরে যে অবস্থা দেখতে পাচ্ছেন, যে কোনো সময় প্লাস্টার কষে আমার মাথায় পড়তে পারে। এইটা আমাদের স্টেশন, এটা যদি ঝুঁকিপূর্ণ যেহেতু, এই জন্য আমরা চিঠি লিখেছি। একটা গণপূর্ত থেকে একটা উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, গণপূর্ত এবং আমাদের সমন্বয়ে। ওই চিঠি আসছে আমাদের কাছে, কমিটিকে দ্রুত যাচাই বাছাই করে এটা একটা রিপোর্ট দিতে বলছে, যে এটা কি যদি ভেঙে দিতে হয় তাহলে এটা ভেঙে নতুন করে একটা স্টেশন যাতে গড়া যায়, অথবা এটা রেক্টু ফিটিং যোগ্য হইলে রেক্টু ফিটিং করে এটা ব্যবহার উপযোগী করার প্রক্রিয়া চলছে। ভবনটির বেহাল অবস্থার কথা বিবেচনা করে সাময়িক সমস্যার সমাধানে মেরামত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ গণপূর্ত অফিস। তবে নতুন ভবন নির্মাণ করার বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার। আমি সরেজমিন পরিদর্শনে যেটা দেখেছি, এটা হয়তো প্রপার ডিজাইন করে যদি রেট্রোফিটিং করা হয় এবং একটু বড়সড় মেরামত করা হয়, তাহলে ভবনটি আরও বেশ কয়েক বছর এটা হয়তো সার্ভিসে রাখা যাবে। তো এখানে যে 1961 সালে যে ফায়ার স্টেশনটা নির্মিত হয়েছে, তো এইটা এ ক্যাটাগরির ফায়ার স্টেশন হওয়া উচিত হলেও বর্তমানে যে সুযোগ সুবিধা বা যে জায়গা আছে সেই হিসাবে এ ক্যাটাগরির আওতায় পড়ে না। তো সেই হিসাবে যদি এটা পুনর্নির্মাণ করা হয় তাহলে হয়তো নতুন করে এ ক্যাটাগরির ফায়ার স্টেশন হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করা যাবে। তো আমরা প্রতিবেদন তৈরি কার্যক্রম চলমান আছে। আমরা এই সপ্তাহের মধ্যেই প্রতিবেদন আমাদের প্রধান প্রকৌশলী দপ্তরে পাঠিয়ে দেব। 1961 সালে সিরাজগঞ্জ পৌর এলাকায় নির্মিত ফায়ার সার্ভিস ভবনটি এখন ব্যবহারের অনুপযোগী। বড় কোনো দুর্ঘটনার আগে দ্রুত নতুন ভবন নির্মাণ করার দাবি কর্মকর্তাদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।